বিশ্ববিখ্যাত কফি জায়ান্ট স্টারবক্সকে আইনি লড়াইয়ে হারিয়ে এখন দারুণ আলোচনায় পাকিস্তানের করাচির সাত্তারবক্স। কফির কাপ থেকে আদালতের টেবিল সবখানেই মাতিয়েছেন এই স্থানীয় ব্র্যান্ড। 2013 সালে রিজওয়ান আহমেদ আর আদনান ইউসুফের হাত ধরেই জন্ম নেয় সাত্তারবক্স। নাম শুনেই যেন মনে হয় স্টারবক্সের পাকিস্তানি জ্ঞাতি ভাই। তবে গোফওয়ালা লোকের ছবি, মজার ফন্ট আর ব্যঙ্গাত্মক ব্র্যান্ডিং দেখেই বোঝা যায় এটা নকল নয়, বরং একেবারেই ভিন্ন গল্প। তবু নাম আর লোগোর মিলকে কেন্দ্র করে মামলা ঠুকে বসে স্টারবক্স। অভিযোগ ট্রেডমার্ক ভাঙা হয়েছে। অন্যদিকে সাত্তারবক্সের দাবি তারা স্টারবক্সের লোগো কপি করেনি, বরং পাকিস্তানি ঐতিহ্যকে মজার ছলে তুলে ধরেছে সাত্তারবক্সের লোগোর মধ্যে। তারা জানায় উভয়ের লোগো দেখতে একই রকম মনে হতে পারে, তবে এগুলোর মাঝে বিস্তারিত পার্থক্য রয়েছে। পাকিস্তানে সাত্তারবক্স বেশ আলোচিত খাবারের মেনুর জন্য। তাদের আছে বার্গার, পিৎজা, এমনকি সিসাও। কিছু খাবারে আছে মজার বৈশিষ্ট্য। বান ছাড়াই বেশরম বার্গার, এক পাশে নিরামিষ ও অন্য পাশে আমিষ দিয়ে এলওসি পিৎজা, যা ভারত পাকিস্তান সীমান্তের সঙ্গে তুলনা করা হয়। অবশেষে 12 বছরের টানাপোড়েন শেষে আদালত রায় দিল সাত্তারবক্সের পক্ষে। কফির কাপে ঝড় তুললেও জিতল তারা। আর বিশ্বজুড়ে এই জয় এখন ব্যঙ্গ, সৃজনশীলতা আর স্থানীয় সংস্কৃতির মিষ্টি সুবাস ছড়িয়ে দিচ্ছে।